যে দেখাও না কি সমস্যাটা হচ্ছে। তোমার এটা আমার এটা একই সমস্যা আছে দাও। শেয়ার স্ক্রিন করতে পারো নি? ফাইল থেকে নিউ নিলাম। আবার দাও দেখি, ফাইলে দাও দেখি, দেখি সেটিংটা স্কোয়ার পিক্সেল 8 বিট হোয়াইট এগুলো তো ঠিকই আছে। ক্রিয়েট করো, করে নিউ একটা লেয়ার নাও। নিলাম। এটা হোয়াইট আসতেছে কেন, পিএনজি আসতেছে না কেন? আর্টবোর্ড নিচে তাই আর্টবোর্ড নেওয়া যাবে না। নতুন করে ফাইল, দিলে পিএনজি আসবে। ফাইল থেকে নিউয়ে যাও। হ্যাঁ, লেয়ারটা ডিলিট করে দিলে পিএনজি আসবে, আনলক করে ডিলিট করে দাও। আসবে না আমার। ওটার অপশন তো নাই। এই যে আর্টবোর্ড নিচে তাই আর্টবোর্ড, আর্টবোর্ড কি নিচে কি তাই আর্টবোর্ড নিচে তাই এটা এরকম আসতেছে। তাহলে ক্লোজ করে আবার নতুনভাবে ফাইল নাও আর আর্টবোর্ডের টিক চিহ্নটা উঠাই দিও। ওই যে আর্টবোর্ড লেখা আছে দেখো ওরিয়েন্টেশনে 3500 ডান পাশে। এখন লেয়ারটা আনলক করে ডিলিট করলে তোমার নতুন লেয়ার না নিলে ডিলিট করতে পারবে না। হ্যাঁ, এখন ওটা ডিলিট করলে চলে যাবে। নাও দেখি, কিছু কালার নাও দেখি। আর নাও, সেখানে একটা নাও। আরে স্ক্রিনশট মারো, স্ক্রিনশট। রাইট। ওই কালারের উপরে ইয়ে করতে পারবা, লিকুইফাই করতে পারবা। অন্য নেওয়া যা লাগবে না, ওই ইমেজটাই এখানে নিয়ে আসো, নিয়ে আসার উপরে লিকুইফাই করো, তাও হবে। এটাই হ্যাঁ, ওটা দিয়েও হবে। দেখো ওটা করে কীরকম হয়। আনলক করার আগে ডাবল ক্লিক করে ফুল স্ক্রিন করে নাও। এর উপরে লিকুইফাই করতে পারো নাকি দেখো। ফিল্টার, ফিল্টার। এত হচ্ছে। এটাও এক ধরনের লিকুইফাই হবে, কিন্তু এটার ওই যে এজগুলা ইয়ে থাকবে তোমার, সোজা থাকবে। এমনি কালার নিয়ে করো দেখি মোস্তাকিম, তখন হচ্ছে কিনা। এটা হবে ইয়ে করতে হবে, তোমার ডিস্টর্ট করে নিতে হবে। ফিল্টার থেকে ডিস্টর্ট করা যায় কোথায় যেন। ফিল্টারে হাইড্রোবার দিয়ে কিছু নাও, হাইড্রোবার আর ব্রাশ। ইয়ে কিবোর্ড থেকে তুমি ইয়ে দাও, ওই যে স্কোয়ার বাটন চাপো, তাহলেই বড় হবে ছোট হবে। ব্রাশ টুল, ব্রাশ টুল। কাজ করে দাও আগে।
যাও দেখি লিকুইফাই দাও। এটা হচ্ছে আর জানা ওগুলা উপর থেকে কিছু টানে নিয়ে আসো এইদিকে। চিল্লাচ্ছ কেন? কথা বলতেছি এদিক আমি। থেকে সরানোরা করতে তাহলে দেখতে ভালো লাগবে। এরকম পিএনজি থাক নাও, ফুল ব্রেকগ্রাউন্ড একদম একবারে ইয়ে করার দরকার নাই। পিএনজি গুলো অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি। এটা এখন সেভ করে নাও। এরকম করেই নাকি? হ্যাঁ, এবার তো হলো নাকি? হ্যাঁ, এবার হয়েছে। সাকিব ভাই আপনারটা একটু দেখান। কিসে সেভ করতেছে? এটা পিডিএফ? না, PNG পিএনজি পিএনজি করবা? সাকিব ভাইয়া আমার আউটপুট আসছে। আঙ্কেল দেখাই দিল এটা কিভাবে কালারটা দেয়। কোনটা? হ্যাঁ, ফিল্টারে দাও। তার থেকে ফিল্টার থেকে ওই যে ইয়ে রেন্ডার, রেন্ডার থেকে ওই যে ডিফারেন্স ক্লাউডস, আর রেন্ডারে আসো, আসে এই সাইডে ওই যে ক্লাউডস এর নিচে। হ্যাঁ, ওটাতে এটা উপরেরটা। হ্যাঁ, ক্লিক করো। এটা হয়েছে আর কি। এটা এখানে আসতেছে মামা। আমার এখন ফিল্টার থেকে লিকুইফাই। আচ্ছা আমি দেখে দিচ্ছি, আবার দেখো। আমাদের কি যেন একটা ইরর দেখালো, কোনটা? ওই যে আপনার হচ্ছে আচ্ছা, ইয়েকে। এরকম কালার আসার কারণ হলো ওই যে কালার প্যালেটে সমস্যা আছে। আমি একটু দেখে দিচ্ছি, তারপরে আবার করো, পারো কিনা দেখো। এগুলো
ইয়েতে করে নিবা সেটিংটা। সাইজ কত দিব বলো? 4000 3000 দেন। 4000 বাই 3000, 3000 আর রেজুলেশন 300 করে দিতে পারি, সমস্যা নেই। RGB কালার দিয়ে তোমার এখানে আগে কালারটা দেখে নিবা, কালারটা আগে চেঞ্জ করে নিতে হ্যাঁ, হবে। foreground মনে color। করো ফরগ্রাউন্ড কালার হয়তো হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড কালারও হোয়াইট, তাহলে সমস্যা। একটা হোয়াইট একটা ব্ল্যাক করে নিলাম, তারপরে ফিল্টার থেকে রেন্ডারে যাওয়ার পর এই দুটার ভিতরে যে কোনো একটা ক্লাউড অথবা ডিফারেন্ট ক্লাউড একটাতে দিলাম, এই যে এরকম আসলো, বুঝতে পারছো? এখানে কালার চেঞ্জের কারণে এখানকার কালারটা এরকম আসছে। এখন তুমি ফিল্টার থেকে লিকুইড পেয়ে যাইতে পারবা, ওখানকার কালারের উপর নির্ভর করবে তোমার ইয়েটা কীরকম আসবে। বুঝতে পারছো? এখন তুমি যেভাবে করতে চাও সেভাবে। এটাতে মামা, এটাতে হচ্ছে সিমিলারিটি আসার চান্সেস বেশি, কারণ এটা ফটোশপে রিয়েক্ট তো। কি রেন্ডারিং? হ্যাঁ হ্যাঁ, তুমি করতে পারবা, চেঞ্জ করে নিতে পারবা, একটা সেটিং করে নিতে পারবা। সবগুলা করে নিতে পারো, সবগুলা হ্রাস করে নিতে পারো একবারে। খুবই তুমি সেটিং চেঞ্জ করে নিলেই হবে, সমস্যা নেই। তো এটা বললাম। আচ্ছা, এরকম করে ভালো করে করে নিবা, করে নেওয়ার পর ওকে করে দিলা, এই তো হয়ে গেল। এখন খালি তোমার গ্রেডিয়েন্ট ম্যাশ অ্যাপ্লাই করবা, গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করার পর এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবা, যে কোনো কালার। অথবা তুমি গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করার পর করবা, এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন, তাহলে এই হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকেও কালার চেঞ্জ করতে পারবা। বুঝতে পারছো? এখন দেখো কালার চেঞ্জ হচ্ছে না, কারণ গ্রেডিয়েন্টে কোনো কালার দিইনি আমি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রাখছি। এখান থেকে রেড করে নিবা, তাহলে সব থেকে ভালো হয়। বা অন্য কালারও করে নিতে পারো, রেড করে নিলে ভালো হবে। গ্রেডিয়েন্টের উপরে তোমার এখানে ইফেক্ট হচ্ছে, এখন হিউ অ্যান্ড স্যাচুরেশন ওই গ্রেডিয়েন্টের সাথে ম্যাচ করে তোমার কালারটা চেঞ্জ করতেছে। বুঝতে পারছো? কীরকম কালার চাচ্ছ সেটা তুমি এখান থেকে স্লাইডার থেকে ডিসাইড করে নিতে পারবা। এই তো হয়ে গেল। তো মোটামুটি ভালো হয়েছে। এগুলোকে আরও করে নিতে হবে, যেমন এই যে এগুলার সাথে এই জায়গাগুলো ম্যাচ করতেছে না, বুঝতে পারছো? এগুলো ঠিক করে নিতে হবে। এই ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে এটাতে হয়ে যায় তোমার, এগুলাকে একটু করে নিতে হবে, ওগুলার মতো যেন মনে হয় স্পিড হচ্ছে আর কি। বুঝতে পারছো কি কি এডিট করতেছে? এখান থেকে সবগুলো জায়গায় যে 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 জায়গাগুলো একটু হচ্ছে মানে ওগুলোর সাথে ম্যাচ করতেছে না, সেগুলোকে টানে টানে ম্যাচ করে দিচ্ছি আর কি। এই জায়গাটা ম্যাচ করে না ঠিক মতো।
ওটাকে ম্যাচ করার চেষ্টা করবা, তাহলে তোমাদের ভালো হবে। এই যে দেখো, দেখছো পরিবর্তন কিরকম আসলো। এখন মনে থাকবে তো নাকি? ওই আগের রেকর্ডটা একটু ইয়ে করে দিয়েন, গ্রুপে দিয়েন।